হাই এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ ছবিগুলো, এটা হচ্ছে মোনার বার্থডে ছবি। তো সেই দিন প্রচণ্ড গরম ছিল। এ দেখো, যখন যাচ্ছিলাম কাকুর টোটোতে করে, তো রোদের মানে কি বলবো, রোদের তাপটা এত লাগছিল না, প্রচণ্ড লাগছিল। তারপরে এই যে দেখো স্কুল গাড়ি যাচ্ছে। তারপরে তো দিদি বাড়িতে গেলাম, মানে তারপরে গিয়ে কাকু টোটোতেই গেছিলাম, আসলাম তারপরের দিন। তো এটা হচ্ছে 2 দিন আগের ভিডিও, এটা এখন ছাড়ছি, আমি টাইম পাইনি। তারপরে তো ওখানে গিয়ে ফ্রেশ হয়ে দেখো এদের অবস্থা কী। দিদি যেহেতু মিষ্টান্ন বানাচ্ছে, পায়েস বানাচ্ছে, এবার না হয়ে মানে হয়ইনি, তখন মনার তাল উঠেছে খাবে। তো এবার দিদিও দিয়েছে, বাবু যেহেতু আছে, বাবু তো খেলোই না, বাবুটা তখন আমি খেয়ে নিলাম। তো এদের এই যে দুষ্টুমি শুরু হয়েছে, তখন আবার ফ্রেশ ট্রেশ হয়ে তবুও মানে স্নান করলাম, তারপরেও মনে হচ্ছে যে গরম। আর এদের যেহেতু সিলটেক্সের জল প্রচণ্ড গরম, এই কারণে বেশি খারাপ লাগছিলো। তারপরে যে দেখো এইদিকে আমি স্যালাড কেটে রেখেছি, আর ওইদিকে দিদি রান্না করছে, কারণ বার্থডে যেহেতু। আর মানুষকেও বলেছে, মানুষকে বলতে বাচ্চাদেরকে বলেছে, এবার বাচ্চাদেরকে বললে তো গার্জেনরা আসবে, তাই না? আর দিদি যেহেতু ছোটো, ওইদিকে রান্নাঘরটা, এই কারণে অসুবিধা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, এই কারণে দিদির এইদিকে গ্যাসটা এনে ওখানে বসে বসে রান্না করছিল। আর রান্না করার মতো, হেল্প করার মতো ওখানে কেউ নাই। তো এই কারণে বেচারিকে মানে সারাদিন মানে রান্না করতে হলো, বিকাল টাইমটা ধরে, সারাদিন তো করছে এটা ওটা, তারপরে ওকেই রান্না করতে হয়েছিল। তারপরে এইদিকে আবার ঠিকঠাক করে দিল বিছানার উপর, যেহেতু কেক কাটবে। আবার দাদা ওইদিকে ওটা লাগিয়ে দিল, হ্যাপি বার্থডে সেটা, আর আমি এদিকে বেলুন লাগালাম। তো আবার এইদিকে আবার দিদি ধূপকাঠি, প্রদীপ, তো চাল দুব্বা এসব রেডি করেছে। আর আমার বাবু এঘর ওঘর থেকে শুধু বেলুন মানে নিয়ে নিয়ে ঘুরছে আর কি। ওই মানুষ দেখেই খুশি। আর গরমে তো খুব কাবু হয়ে গেছে ও, অশান্তি, মানে ক্যান 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 করছে। আমার আমার শুধু পিছন পিছন ঘুরছে, ওকে ওকে মনে হয় ভালো লাগছে না আর কি, আমি দেখে সেটা বুঝেছি। তারপরে তো এই যে দেখো বাচ্চারা এসছে, ওরা তো রেডি। তো বাচ্চার সবথেকে বেশি ভালো লাগে বাচ্চাদের আনন্দ দেখে, তাই না বলো বন্ধুরা? মানে ওদের আনন্দ দেখলে মানে খুবই ভালো লাগে যে না। তারপরে যে দিদি ওইদিকে আবার পায়েস মিষ্টি সব সাজিয়েছে। তারপরে ওইদিকে আবার কেক কাটিং হবে, ওরা সবাই এসছে যেহেতু। আর দিদির বান্ধবীও এসছে। আর দিদির ওখানে না মানে হেল্প করার মতো কেউ নেই, এইটা হচ্ছে সমস্যা। আর আমি যে ওখানে গেছি, আমি যে একটু হেল্প করবো, বাবু তো কান্নাকাটি করে, তো তবু আমি একটু এটা ওটা করে দিয়েছি, কিন্তু সবটাই তো হেল্প করতে পারিনি। তো এটাই হচ্ছে। আর দিদিকে যদি কেউ একটু হেল্প করতো তাহলে আর কি ভালো হতো। সারাক্ষণ বেচারি রান্না করেছে একা একা। তো তারপরে এই যে দেখো, মনা যেহেতু 8 বছরে পড়লো, তো কারণে আর্টের একটা মোমবাতি নিয়ে এসছে, আর এটা জ্বালিয়ে দিল। আর এক্সট্রা মোমবাতি যেহেতু নিয়ে আসেনি, এই কারণে ফু দিল না কোনো মোমবাতিতে আর। তো এই কারণে তারপরে এই যে কেক কাটিং হবে। আর বাচ্চাদেরকে শুধু বলেছে, তার মানে তার বাবা মারা কয়েকজন এসছে, কয়েকজন আসেনি। মানে হচ্ছে গিয়ে দিদির বান্ধবী এসছে, আবার একটা দিদির বান্ধবী আছে ওখানে পাশেই, মনার বন্ধুর মা বান্ধবী, আর ওর বর এসছে আবার। তারপর দাদা, আর হচ্ছে গিয়ে আর ওর ছেলে, আর হচ্ছে ওর বৌদির না মেয়েটাকে নিয়ে একের সাথে যেহেতু থাকে একে বাড়িতে, তো নিয়ে এসছে আর কি। তারপরে আর এইদিকে এরা এসছে, আবার এই মনারা এসছে। তো এবার সবাইকে কেক কেটে আমরা আবার এই যে ওখানেই ছিলাম, আমি ভিডিওটা করছিলাম। তো আর ওখানে তো ভিডিও ধরার মতো কেউ নেই যে আমাকে একটু উঠাবে, বাবুকে একটু উঠাবে, আমারই সেটা করতে হচ্ছে। আর আমি না কি বলো তো, এখনও পর্যন্ত ঠিকঠাক, যেহেতু আমি আবার স্ট্যান্ডটা নিয়ে যাইনি এখনও পর্যন্ত, মানে তোমার ফ্রন্ট ক্যামেরায়, সামনের ক্যামেরায় আমি ভিডিও করতে সেরকমভাবে পারি না। এই কারণে আমার অসুবিধাটা, কত চেষ্টা করছি শেখার জন্য, কিন্তু পারছি না। তো প্লিজ বন্ধুদের উদ্দেশ্যে বলছি, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, ঠিক আছে? তো আর আমি এখানে এসে তো তোমরা দেখতেই পারছো, পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমাকে সবসময় সাপোর্ট করো, দেখো ভিডিও। তো আমি না সবসময় কন্টিনিউ করতে পারছি না, এটা তোমাদের শর্ট ভিডিও একটা ব্লগের মধ্যে দিয়ে দিয়েছি আমি, কারণ এখানে প্রচণ্ড চাপ আর কি। আর তার মধ্যে চাপ বলতে কি, গরম সরম, তার মধ্যে বাবু আর এর পাপা যেহেতু নেই, আমার খুব অসুবিধা হয়। এই বাড়িতে যখন এখন যেরকম আছি, মা তো কাজ করে সারাদিনে বাড়ির কাজ, তারপরে দিদি আছে কাজ করতে থাকে, তারপরে এই দিকে বাবুকে নিয়ে আমি, বাবু খুব অশান্তি করে, কারণ খোলামেলা জায়গা না, এখানে ঘুরতে খুব পছন্দ করে। ওই বাড়িতেও সেম, ওই বাড়িতে তো আবার বেশি দোকান আছে, এটা ওটা খাবে, এই জন্য অসুবিধা হয়। ওই বাড়িতে এরকম বলে এরকম, এখানে এসছি, এখানেও সেম। এখানে শুধু টোটো, কাকুর যেহেতু টোটো আছে, টোটো চালায় কাকু, এ কারণে টোটো দেখলেই পাগল হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখো, ওনার কেক কাটিং হয়ে গেল, সবাইকে খাইয়ে দিয়েছিল, এবার ও হাত ধুতে গেছে। আর যেহেতু দিদি পায়েস খাওয়ায়নি, মিষ্টি খাওয়ায়নি, এবার এই কারণে ওকে বলছে, ও আবার ড্রেস খুলতে না, হাত ধুতে গেছিলো, কেক লেগেছে হাতের মধ্যে। তো তারপরে এবার ওকে আস্তে আস্তে সবাই খাইয়ে দিয়েছিলো, আমিও তখন খাইয়ে দিয়েছিলাম, এই যে দাদা খাওয়াচ্ছে।
তো কেক খাওয়া হয়ে গেছে, সবাইকে খাইয়ে দিল একটু একটু করে। তারপরে এবার মিষ্টি আর মেয়ে তোমার পায়েসটা খাইয়ে দেবে। আর ওর বান্ধবীও হাসছে। এই যে পাশে যে মেয়েটাকে দেখছো মনার পাশে, ও একটু শান্ত, তাছাড়া এগুলো খুব দুষ্টু মানে খুবই দুষ্টু। দিদির বন্ধু মানে বান্ধবীর ছেলেটাকে বলে এই যে তোর নাম কি, এদের থেকে কিন্তু ওরা অনেক বড়। তারপরে এভাবে বলতেছে কি রে তোর নাম কি। তো তারপরে তো এই যে দেখতেই পাচ্ছ দিদিও খাওয়াবে এবার। তো আমি যেহেতু মনার জন্য একটা গিফট অর্ডার করেছি সেটা আসেনি, মানে মনার বার্থডে হয়েছে শুক্রবার, আর আমি অর্ডারটা করেছি লেটে একটুখানি। তো এরপরে অর্ডারটা এসছে সানডেতে মানে রবিবার। তো এর জন্য মনার অর্ডারটা নিয়ে যাওয়া হয়নি আর কি, গিফটটা। তারপরে আমি টাকা দিয়ে ওকে আশীর্বাদ করেছি, আর গিফটটা আসবেই রবিবারের দিন। আজকে রবিবার, আজকে করছি, আজকে এসেছে, বাবার স্কুলে মনে দিয়েই দিয়েছে, আমাকে বলেছে স্কুলে দেবে। আর এই কারণে বাবা হয়তো নিয়ে আসবে, পরে মনে আসলে ওটা নিতে পারবে। এই আর সেটা কি তোমাদের পরে শেয়ার করব। আর এই যে এটা হচ্ছে দিদির বান্ধবী, আশীর্বাদ করছে মনাকে। তো মানে কম বেশি কী কী মানে, তারপরে যে এটা হচ্ছে আমি আশীর্বাদ করছি, মিষ্টান্ন খাওয়াচ্ছি একটুখানি। তার মানে কি বলো তো বন্ধুরা, মানে কম কম না, মানে এটা হচ্ছে কি বলো তো, এই বার্থডেটা যে হলো মনার, কম বলতে না, মানে সবাই তো এসছে, তার মধ্যে কোয়ার্টারের মানুষগুলো আছে, ওদেরকে নাও আসলে ওদেরকে তো দিতে হবে, এদের রান্নাটা তো করতেই হবে। আর বাচ্চারা আসলে পরে তো জানোই তো, গার্জেনের একজন নাহলে একজন তো আসবেই। তারপরে দিদি শ্বশুরবাড়িতে বলেছে, শ্বশুরবাড়িতে থেকে কেউ আসেনি, শুধু মানে কেউ আসেনি বলতে হচ্ছে শুধু দাদাই এসছে, মানে ছোটো দাদা, মানে হচ্ছে গিয়ে দাদার ভাই। এরা যে দাদারা যেহেতু দুই ভাই, তো দাদার ভাই আছে, ওরা গ্রামের বাড়িতে থাকে, ও এসছে শুধু, আর বাড়ি থেকে কেউ আসেনি, কারণ ওদের শরীর ভালো না তেমন একটা, কারণে আসেনি। তারপর ওরও একটা বন্ধুকে নিয়ে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মনার বার্থডের পরের দিন আমরা চলে এসেছিলাম, কারণটা হচ্ছে গিয়ে যে প্রচণ্ড গরম, তোমাদের সাথে শেয়ার করেছি একটা ছোট ব্লগে আমি। তো এই কারণে বাবু সারা রাত ঘুমোতে পারিনি ভালো মতন, ছটপট করেছিল। আর এরকম বাবুর অবস্থা দেখে তো আমার খুবই খারাপ লাগছিলো, আমাকেই খারাপ লাগছিলো, এত গরম যে ওখানে। তারপরে তো আর দিদিদের একটুখানি হ্যাবিট হয়ে গেছে থাকতে থাকতে, আর আমরা হুট করে যেহেতু ওখানে গেছি না, এরকম না যে পাশাপাশি কিন্তু আমাদের বাড়ি, কোচবিহার আর আলিপুরদুয়ার কতটুকু ফারাক, ডিস্টেন্স তো বেশি দূর না। তবুও মানে ওদের যেহেতু কোয়ার্টারে থাকে না, উপরের ছাদের উপরে তো কোনো ঘর নেই, তাপটা ছাদের উপর পড়ে। আর এই যে ছাদের ঘর কিন্তু একবার গরম হলে, যাদের ছাদ বাড়ি তারা বুঝতে পারবে, উপরে যাদের ঘর নেই, তো একবার গরম হলে কিন্তু ভিতরটা ঠান্ডা হতেই মানে কোনো রকমভাবে চায় না আর কি ঠান্ডা হতে সহজেই, যতই বৃষ্টি পড়ুক হাওয়া দুক, আস্তে 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 ঠান্ডা হয়। তোমার এই হচ্ছে ব্যাপার। আর এইরকম গরমে ওই জন্য দিদিদের তোমার হচ্ছে কুলার বা কোনো কিছু নিতে হয়, কারণ প্রচণ্ড গরম, আর দিদিদের একটু অভ্যেস হয়ে গেছে। আর তুমি স্নান যে করবে, স্নানের সিলডেক্সের জলও গরম হয়ে থাকে, উপরে তাপ। আর তারপরে কেক ঠেক কাটা হওয়ার পর এই যে দেখো এদের দুষ্টুমি, নাচা গানা হচ্ছে এদিকে। আর বাবুর এত গরম লাগছে, এরা সমানে সবাই বাইরে বেরিয়েছে, দেখো গলিটার মধ্যে সবাই বাইরে বেরিয়েছে, ওদেরকে আমি বলছি তাড়াতাড়ি করে আসো ভিতরে, ভয় লাগে না ওখানে তো, সামনেই তোমার স্টেশন, কত ধরনের মানুষ চলাচল করে, সব সময় ভয় লাগে। এই হচ্ছে ব্যাপার। তো তারপরে মনার স্কুলে তারপরের দিন কেক কাটিং ছিল, এদের স্কুলে আবার কেক কাটতে হয় পরের দিনও। তো মনা স্কুলে গেল, আর তারপরে আমি রেডি হয়েছি বাড়িতে আসবো বলে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরে আবার ব্লগ আসবে। তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখবে।